বিদেশি গোয়েন্দাদের শক্তি আর আমাদের দেশে গোয়েন্দা এবং গভর্নমেন্ট এজেন্সিদের মধ্যে একটা শক্তি কিন্তু এই ভূখণ্ডে তারাই কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ করছে। কোরআনের আলোয় আলোকিত হওয়া ছাড়া, ইসলামী মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া আর বাকি সকল শিক্ষায় বিদেশিদের কাছে পদমত করার মতো নাগরিক তৈরি করবে। সক্রিয় স্বাধীনতায় শির উঁচু করে দাঁড়াবার শিক্ষা আর কোন আদর্শ, কোন চেতনা এই জাতিকে তৈরি করতে পারে না। মির্জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের নামে তারা সেই চেষ্টা কিন্তু করছে। স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে মাথা উঁচু করে বিশ্বের সামনে শিক্ষা, জ্ঞান ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সভ্যতার চ্যালেঞ্জের মোকাবেলায় এই জাতিকে টিকে থাকতে গেলে কোরআনের আলোয় আলোকিত হওয়া ছাড়া, ইসলামী মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া আর বাকি সকল শিক্ষায় বিদেশিদের কাছে পদমত করার মতো নাগরিক তৈরি করবে। সক্রিয় স্বাধীনতায় শির উঁচু করে দাঁড়াবার শিক্ষা আর কোন আদর্শ, কোন চেতনা এই জাতিকে তৈরি করতে পারে না। সেজন্য আমি আলোচনা দীর্ঘ না করে ইসলামী ছাত্র শিবিরকে কৃতজ্ঞতা জানাই। এই উপলক্ষে যে সুবিনির প্রকাশ হয়েছে, পলাশির উপরে অনেক গবেষণাপত্র আছে, অনেক বই পুস্তক আছে, এটার উপরে চর্চা হোক। আমরা অনেক রক্ত দিয়ে, অনেক জীবন দিয়ে, জুলাই অভ্যুত্থানের অনেক রক্তের কঠিন স্মৃতি বুকে নিয়ে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আজকেও পলাশির আলোচনা করতে পারছি প্রায় ৩০০ বছর পর। কিন্তু জাতির মধ্যে এখনো আতঙ্ক যায়নি। এখনো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারাই সবাই রাজপথে আমরা ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সেই সেবাদাসদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছিল। তারা যে মানবতা বিরোধী যে পরিমাণ অপরাধ করেছে, নিষ্ঠুর নৃশংসতা, বর্বরতা দিয়ে গোটা জাতিকে শিহরিত করেছে, সেই শক্তিকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার চক্রান্তে সেই সব ঘোষেটি বেগম, মির্জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের নামে তারা সেই চেষ্টা কিন্তু করছে। গত পার্লামেন্ট ইলেকশনের চিত্র আপনাদের কাছে আছে। ওই আধিপত্যবাদী শক্তির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশের একটি শক্তি, এখানেও কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ শুধু কলকাতায় না, বিদেশি গোয়েন্দাদের শক্তি আর আমাদের দেশে গোয়েন্দা এবং গভর্নমেন্ট এজেন্সিদের মধ্যে একটা শক্তি কিন্তু এই ভূখণ্ডে তারাই কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ করছে। তারা নানান তথ্য পাচার করে একটি বিশেষ গোষ্ঠীর সেবাদাস হয়ে এই দেশকে আবার আধিপত্যবাদীদের পদানত করার জন্য যত ডিপ স্টেটকে প্রভাবিত করা, আমাদের জুডিশিয়ারিকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, সব কিছুকে করায়ত্ত করার সব পরিকল্পনা চক্রান্ত কিন্তু এই ফোর্ট উইলিয়াম দুর্গে বসে হচ্ছে। ফলে নবাব সিরাজউদ্দৌলা যেমন তার শক্তি নিয়ে কাশিম বাজার কুঠি আক্রমণ করেছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিল, বাংলাদেশের বীর সাহসী জনগণের সময় এসেছে এই ষড়যন্ত্রকারীর ফোর্ট উইলিয়াম দুর্গ নামে, কাশিম বাজার কুঠি নামে গোছেটি বেগমদের সকল আড্ডায় রাজনৈতিক আঘাত হানতে হবে, চুরমার করতে হবে। তাহলেই আমাদের জুলাইয়ের চেতনাকে আমরা জাগ্রত রাখতে পারবো। সেই আঘাত হবে রাজনীতি দিয়ে, সেই আঘাত হবে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে। সে আঘাত হানার জন্য ইসলামী ছাত্র শিবির হবে সেই যুদ্ধের শানিত অস্ত্র নিয়ে আমাদের সামনের সেনাপতি। সেই সংগ্রাম তাদের নেতৃত্বে ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। বাংলাদেশের ক্যাম্পাসে, শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের প্রতি কোটি কোটি মানুষের সেই আস্থা, সেই সমর্থন আমাদের সেই স্বপ্নের ভবিষ্যতের কথা স্মরণ করে দিচ্ছে।